বড় হয়েছি এখানে, বেড়েছি এখানে, বন্ধু হয়েছে এখানে, শত্রু হয়েছে এখানে। তো আমি কত নম্বর নায়ক আমি সেই বিচার কখনোই করিনি। এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে। তারা যখন এসে বলল যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে, প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্তান কোথায়। আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি, আর এটা আমার শখ না, এটা হচ্ছে আমার নেশা, আমার পেশা, আমার হচ্ছে চলচ্চিত্র হচ্ছে আমার, মানে এই ফিল আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কি। আমি আমার চলচ্চিত্রের যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, এসেছিলাম 3 মাসের জন্য, হয়ে গেছে 25 বছর। বড় হয়েছি এখানে, বেড়েছি এখানে, বন্ধু হয়েছে এখানে, শত্রু হয়েছে এখানে। সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে। চলচ্চিত্র আমি ভালোবাসি, আমি সবসময় ভালোবাসি, এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা, বাট এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র, আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে, হলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্স গুলোতে পুরো পৃথিবী বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্স গুলোতে ইংলিশ, হিন্দি, বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে, আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে। এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে, শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে। সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে, সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে যে যে দেশেই আছে, আমেরিকা, কানাডা, ইটালি, আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি, আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির ভিডিও, আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাভার সেনা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র। সো আমি এটা ভাবতে পারি না, আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে একটা হচ্ছে উইকডেতে, এটা তো হচ্ছে। আমি নর্মাল নিয়েছি, আমি যখন নিচে লেখা পড়লাম যে এটা রোমের, মেবি রোম, সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য, তখন আমি বলে বোঝাতে পারবো না আমার কি আনন্দ লেগেছে। এই যে মানুষের উচ্ছ্বাস, দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সামনে, মিডল ইস্ট, অল দ্য গলফ কান্ট্রি যেগুলো আছে সমস্ত গলফে রিলিজ হচ্ছে, এন্টায়ার গলফে, এর বাইরে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ইউরোপ, বিভিন্ন দেশে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ, এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে বরবাদ। একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। আমরা যখন দেখি একটা সিনেমার ওপেনিং, দেখি একটা সিনেমার কিছুদিন রান যখন করে, তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোড়া হবে, এটা কততে গিয়ে ঠেকতে পারে, কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। আর আরেকটা কথা বলে যাই, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম, যেটা হচ্ছে 100 কোটিতে গিয়ে পৌঁছবে, বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো, এটা শেষ না, এটা শুরু হলো। যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি, তুফান যে পরিমাণে বিজনেস করেছে, এবছর আমরা বরবাদ দেখছি, তার চাইতেও আরো ভালো বিজনেস করছে। আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ, সেই সিনেমাগুলো তার চাইতেও আরো অনেক বড় বিজনেস করবে। আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে, এই কয়েকদিন আগে, আমাকে কিছু মানুষ এসে যখন বললো, তারা সিনেমার কোর মানুষ, তারা যখন এসে বললো যে দিস ইজ দ্য ফিল্ম যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে, প্রথম কথাটা বুঝিনি গুলশান আর গুলিস্তান কোথায়। দুই জায়গায় তো সিনেমা হল নেই, গুলশানেও সিনেমা হল নেই, গুলিস্তানেও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না, মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ, সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা, গুলশান মিন্স আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান মিন্স একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, আমাদের মতো নর্মাল পিপলকে। সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে, এবং যেই চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্স গুলোতে, যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিন গুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকবে, এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে, সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বয়ে, মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে
ইনশাল্লাহ আমরা এই শতকোটির ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই 1000 কোটিতে তো পৌঁছে গেছে। এই যে বরবাদ প্রডিউসার আর ডিরেক্টর এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদকেও ছোট সিনেমা মনে হবে। আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনোই করিনি। আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না। আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য, আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যারা আমার সব সময় আমার সুখে দুঃখে আমার পাশে সব সময় থাকে। ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকিবিয়ান বলে ডাকে। I love Shakibians. Thank you. I love you too.